এটা কি মব সন্ত্রাস, না জুলাই আগস্টের যে আন্দোলনের যে সেই স্পিরিট, নাকি এখনো আন্দোলনের স্থিতিকাল শেষ হয়ে যায়নি, সেই আন্দোলনের অংশ হিসাবেই পতিতদেরকে ধরে পুলিশে সুপর্দ করা? চলুন এই বিষয়টা নিয়ে কথা বলা যাক। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা গ্রহণ করুন। সারা দেশে এখন চর্চিত বিষয় হচ্ছে মব সন্ত্রাস। এই মবটা কি আসলেই সন্ত্রাস নাকি অন্য কিছু? এই যে সন্ত্রাসী কার্যকলাপের জন্য পতিত স্বৈরাচারের সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের কাজকর্মে যারা উৎসাহ দিবে এবং তাদের পক্ষ হয়ে কথা বলবে তারাও আইনের অধিভুক্ত। এখন প্রশ্ন আসছে, কারা সারা দেশে গলা ফাটিয়ে ফেলছে মব সন্ত্রাস বলে? এটা কি মাসুদ কামালের মতো মানুষ? এটা কি তৃতীয় মাত্রা জিল্লুর রহমানের মতো মানুষ? এটা কি গোলাম মৌলা রনির মতো মানুষ? কিংবা তাদের মতো আরো কিছু যারা বিগত পতিত সরকারের এখনো সুবিধা ভোগ করছেন? তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তারা সুবিধা পাচ্ছেন। সরকার যদি, গোয়েন্দা সংস্থা যদি এগুলি খতিয়ে দেখে তাহলে পেয়ে যাবে। এবং আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় অনেক সাংবাদিক রয়েছেন যারা আজও সুবিধাপ্রাপ্ত, তারা কিন্তু এটা প্রচার করার চেষ্টা করছে। আপনাদের এই ওয়ার্ড মব সন্ত্রাস কোথায় ছিল এতদিন? পুলিশের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ তারা ওপেন ফায়ার করেছে। এটা কি দেশবাসী দেখে নাই? দেশবাসী দেখেছে। এই যে এত হাজার হাজার ভিডিও রয়েছে, তখন কই ওই আন্দোলনের সময়টার মধ্যে আপনারা তো বললেন না মব সন্ত্রাস? কিংবা গত 15-16টা বছর আপনারা জানেন সাতক্ষীরায় কি জামাত এবং শিবিরের গড় বাড়ি পর্যন্ত, মহিলাদেরকে পর্যন্ত হেনস্থা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এবং ছাত্রলীগের, যুবলীগের এরা বিএনপিকে, ছাত্র শিবিরকে কিংবা ছাত্রদলকে বা জামাতকে তারা বাড়িতে গিয়ে ধরে 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 পুলিশের কাছে সুপর্দ করেছে, বেঁধে রেখেছে গাছের সাথে। হাজার হাজার উদাহরণ রয়েছে, এখনো ইউটিউব ঘাটলি পাবেন। কই তখন এগুলিকে মব সন্ত্রাস বললেন না? এখন পতিত স্বৈরাচারের সমস্ত কর্মকাণ্ড যখন ব্যান করা হয়েছে এবং তাদের পক্ষ হয়ে যখন কেউ কথা বলছে না, ইভেন তারাও যখন ফেসবুকে এতটুকু লেখার সাহস পাচ্ছে না, তখন আপনারা গোলাম মোল্লা রনির মতো মানুষেরা, মাসুদ কামালের মতো মানুষেরা আপনারা প্রকাশ্যে সাংবাদিকতার নাম করে আপনারা তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এটাও কি আপনাদের এই যে কর্মকাণ্ডটা, সেটা কি আইনের বিপরীত নয়? একটা এক্সাম্পল দেই। মাসুদ কামাল বলেছে পটিয়ার যে ছাত্রলীগের কর্মীকে ধরে নিয়ে থানায় দেওয়া হলো, থানার ওসি সাহেব ছেড়ে দিয়েছে এবং এই যে ছেড়ে দিয়েছে বলছে তার নামে কোনো মামলা নাই। এখন মাসুদ কামালের প্রশ্ন, এটা তো কোনো আইনের মধ্যে পড়ে না যে ওকে রাখতে হবে, উনি তো ঠিক কাজ করেছেন। তাহলে আপনাকে বলতে চাই, এরকম হাজার হাজার ছাত্র দলের, ছাত্র শিবিরের এবং তাদের সংগঠনের নেতাকর্মীদেরকে ধরে ধরে থানায় জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখন কি আপনি চোখে দেখেন নাই? তখন আপনার এসব বিশ্লেষণে কোথায় ছিল? তখন কি আপনি বুঝতে পারেন নাই যে এটা মব সন্ত্রাস হয়ে যাচ্ছে? তাদের সংগঠনের কাছ থেকে টাকা খেয়ে আপনারা এটা বলছেন যে মব সন্ত্রাস হয়ে যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত গর্হিত একটা কাজ এবং আপনাদেরকে জবাবদিহির আওতায় আনার আমি আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ডকে বিশ্লেষণ করে দেখা দরকার তারা কি আসলে পতিত স্বৈরাচারের কোনো গোপন কোনো কাজ তারা করে যাচ্ছে কিনা, কোনো মিশন আছে কিনা। আর আমি বলতে চাই, পুরা জুলাই বিপ্লবটা কোন আইন মেনে হয়েছে আপনারা বলুন? এই যে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এসেছে, আবাল বৃদ্ধ বনিতা এসেছে, তারা কি বাংলাদেশের আইন মেনে এসেছে? তাহলে এটাকে 2 দিন পর আপনারা বলবেন এটা একটা সন্ত্রাসী কার্যকলাপ ছিল। সবচেয়ে বড় মব সন্ত্রাস ছিল গিয়া জুলাই বিপ্লব। মাসুদ কামাল সীমা লঙ্ঘন করছে এবং খুব বুদ্ধিভিত্তিক ভাবে তৃতীয় মাত্রা জিল্লুর সে এই দেশে আবার পতিত স্বৈরাচারকে কিভাবে ইনস্টল করা যায় সে কাজটা করে যাচ্ছে। এবং তাদের মতো আরো কিছু সাংবাদিক যারা এই কাজটা করে যাচ্ছেন, আপনারা এই জুলাইয়ের স্মৃতিটাকে ম্লান করার জন্য, জুলাইয়ের এই যে আন্দোলন হয়েছে
এই আন্দোলনের ফলে তাদের ভিতর যে একটা স্পিরিট উঠেছে, স্পিরিটটাকে দমানোর জন্য এবং পতিত স্বৈরাচারের দোসররা যেন পুলিশের সামনে দিয়ে ভালোভাবে ঘুরতে পারে সেই রকম একটা পরিবেশ তৈরি করার জন্যই মব সন্ত্রাস আপনারা নাম দিয়েছেন। যদি এটা স্টপ হয়ে যায় তাহলে আওয়ামী লীগের এরা নাকের সামনে দিয়ে যাবে আসবে, পুলিশ তখন কিছু বলবে না, বলবে তাদের নামে তো মামলা নাই। কিন্তু আমরা জানি বিগত সরকারের আমলে এমন মামলা নাই। হাজার হাজার মানুষ গুম হয়েছে, হাজার হাজার মানুষকে জেলে পুরে বিনা কারণে কোনো মামলা ছাড়াই তাদেরকে গ্রেপ্তার করেছে, যেদিন এর 10 দিন পরে গিয়ে তারা মামলা দিয়েছে, এরকমটা করেছে। আমরাও চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক, কিন্তু একটা বিষয় বলে গেলে চলবে না যে জুলাই বিপ্লবে যারাই অংশগ্রহণ করেছে বা স্পিরিটটা ধারণ করে তারা যদি দেখে পুলিশ কিছু কিছু জায়গায় ফাংশনাল না, তাদের সামনেই পোস্টেড নেতারা ঘুরে বেড়াচ্ছে, তখন কিন্তু ওই যে জুলাইয়ের বিপ্লবের স্পিরিট ধারণ করা ব্যক্তিগুলো ঠিক থাকতে পারে না। আর এই যে ঠিক থাকতে পারে না, এই জন্যই তারা গিয়ে ওকে জাপটে ধরে কিংবা ওর গলায় জুতার মালা দেয়। এই যে নুরুল হুদা, এই নুরুল হুদারা এই শেখ হাসিনাকে ক্ষমতার মসনদে বসিয়েছে। শেখ হাসিনা যদি হয়ে থাকে রুলার, তাহলে রুলারের জন্ম দিয়েছে ওরা। ওরা নিজেদের সুবিধা ভোগ করার জন্য এই কাজগুলি করেছে। আর এখন কোর্টে গিয়ে নুরুল হুদা, আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় জেনেছেন, সে বলেছে যে পুলিশ, গোয়েন্দা এবং অন্যান্যরা মিলে মাঠ দখল করে ফেলেছে এবং সারা রাত তারা সিল মেরে বলে রেখে দিয়েছে। তার সকালে ওটা কিছু করার ছিল না, সে তার করার ছিল না। সে পরের দিন ইস্তফা দিতে পারতো, যে আমি ইস্তফা দিলাম, দেশবাসীর কাছে তখন সে হিরো হয়ে যেত। এইরকম একটা অন্যায় সারা দেশের মানুষের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে সে করেছে, এরপরেও সে বলবে যে আমি নির্দোষ, অথবা জনগণের ক্ষোভ তাদের উপর পড়বে না। এটা তো হতে পারে না। সুপ্রিয় দর্শক, আমি এটাই বলতে চাই যে বিপ্লবের এই যে রেশ কিন্তু এখনো কাটেনি। এই পতিত স্বৈরাচারীরা যেভাবে তারাও এখনো পরাজয় বরণ করেনি, বিভিন্ন বেশে ফিরে আসতে চায় বিভিন্ন আন্দোলনের নাম করে। এর পরিপ্রেক্ষিতে এইসব ছেলে মেয়েদের আন্দোলন শেষ হয়নি। এই যে যেটাকে মব সন্ত্রাস বলছেন, এটা আদত মব সন্ত্রাস নয়, এটা হচ্ছে আন্দোলনের এখনো বিদ্যমান পরিস্থিতি। আমরা চাই সারা দেশ থেকে এই ধরনের শব্দগুলি উড্র করা হোক, এবং হ্যাঁ, আইন নিজের হাতে না নিয়ে কাউকে ধরিয়ে দেওয়া দরকার, তাকে ধরে পুলিশে সুপোর্ট করুন, তাকে মারবেন না। দেশের আইন তার বিচার করবে। এবং এই জায়গায় যদি পুলিশ সদস্য তাকে ধরে ছেড়ে দেয়, তখন পটিয়ার মতো এরকম ঘটনা হতেই পারে। 5ই জুলাইয়ের স্পিরিট ধারণ করা প্রত্যেকটা মানুষ কিন্তু এই পটিয়ার এই ওসির ছেড়ে দেওয়া কোনো অবস্থাতেই মানতে পারে নাই। ছাত্রলীগের একটা পোস্টেড নেতাকে বলবে যে তার নামে মামলা নাই বলে ছেড়ে দিবে, এটা হতে পারে না। তাকে রেখে তার ইনভেস্টিগেশন করা উচিত ছিল। তার সোশ্যাল মিডিয়ার পেজগুলির মধ্যে যে দেখার উচিত ছিল যে সে বর্তমানে কোন কোন কাজগুলি করছে এবং অতীতে কোন কোন কাজগুলির সাথে সে যুক্ত ছিল। তারপরে সে যদি কোনো কিছু না পেত, তখন তাকে 2 দিন 4 দিন পরে তাকে ছেড়ে দিলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। বাংলাদেশ সেনাবাহিনী এই নিয়ে একটা বিবৃতি দিয়েছে, আর ইতিমধ্যেই পতিত দূষণরা মনে করেছে আমরা প্রাণ পেয়ে গেছি, উই গট ব্যাক আওয়ার লাইফ। নো 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 নো, দিস ইজ ভেরি রং। আর্মি বলুক আর যেই বলুক, সারা দেশের জনগণের চাইতে বড় কেউ নয়। সারা দেশের জনগণ বুঝবে যে আসলে কোন বাহিনী অথবা কে কিরকম আচরণ করবে। সবার শেষে মনে করিয়ে দিতে চাই, এইসব ছেলেমেয়েরা রক্ত দিতে শিখেছে, তারা রক্তকে ভয় পায় না। তারা আবু সাঈদের মতো বুক পেতে দিতে তারা ভয় পায় না। এদেরকে আর দমানো যাবে না। আর আপনারা পতিতরা সাবধান, সেনাবাহিনীর খাদে করে আপনারা আবার ফিরে আসবেন, এই দুঃস্বপ্ন ভুলে যান। অচিরেই আপনাদের এই দুঃস্বপ্ন আপনাদের দুর্বিষহ জীবনে পরিণত হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।